তৈরি পোশাক শিল্পে প্রায় 4 দশকে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে এবার বাংলাদেশের বীমা খাতে নিজেদের 1 নম্বর স্থানে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন মোস্তফা গোলাম কামরুল সোবহান। তিনি স্বনামধন্য ড্রাগন গ্রুপ, সোনালী লাইফ ও রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন সহ একাধিক প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালনা করছেন। দেশের বীমা খাতে শর্ট টার্মে নয় বরং লং টার্মে কন্ট্রিবিউশন করতে চান তিনি। বাংলাদেশের খবরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি খুব শীঘ্রই ব্যাংক অ্যাসুরেন্সে যুক্ত হতে যাচ্ছে। আমরাও কয়েকটা ব্যাংকের সাথে আলোচনা করতেছি। তো প্রথম পর্যায়ে আমরা এখন কথাবার্তা বলতেছি, প্রিলিমিনারি ডিসকাশনে আছে আর কি আমাদের এগুলো। আমরা কয়েকটা ভালো ভালো ব্যাংকের সাথে এটা নিয়ে আলোচনা করতেছি। তো আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ব্যাংক অ্যাসুরেন্সের এগ্রিমেন্ট হয়ে যাবে 2টা ব্যাংকের সাথে। প্রয়োজনের তুলনায় অনেক বীমা কোম্পানি থাকলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহক। একটা ছোট দেশে 81টা কোম্পানি পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু নাই। আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার পপুলেশন এবং ইকোনমি বাংলাদেশের চেয়ে কত গুণ বড়। তো ওই দেশেই আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সব মিলে হয়তো হাতে গোনা 40টার বেশি হবে না, আমি যতটুকু জানি। তো যেহেতু বাংলাদেশের কোম্পানি বেশি হয়ে গেছে, এখানে আনহেলদি কম্পিটিশনটা বেশি, যার কারণে মার্কেটটা ক্যাচ করার জন্য আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিছু ডেসপারেট অ্যাক্টিভিটিস করে, যার কারণে তাদের ক্যাশ ফ্লো ক্রাইসিসটা সবসময় লেগে থাকে। এবং এই ক্যাশ ফ্লো ক্রাইসিসের জন্য দেখা যায় যে তারা কাস্টমার সার্ভিস যেভাবে দেওয়ার কথা, ইন টার্মস অফ ক্লেম সেটেলমেন্ট, ইন টার্মস অফ ম্যাচুরিটি, এগুলোর ব্যাপারে দেখা যায় তারা দুর্বল। এটা সব কোম্পানি না, এটা কিছু কোম্পানি। তবে নিজেদের ব্যতিক্রমী বীমা কোম্পানি হিসেবে দাবি করেন এই উদ্যোক্তা। আমি মনে করি যে উই আর ডিফারেন্ট। আমরা ভালো কিছু করার জন্য আসছি। আমরা আমাদের অ্যাটলিস্ট আমাদের কোম্পানির 2টা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর সবাই খুবই শিক্ষিত, অনেকে সেকেন্ড জেনারেশন আছেন। আমরা আসলে দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, ইকোনমির জন্য কন্ট্রিবিউট করতে চাই। আমাদের এখানে আসলে কোনো শর্ট টার্ম গেইন করার জন্য আমরা আসি না, আমরা লং টার্ম গেইন করার জন্য আসছি। আমরা ভালো কিছু করতে চাই। জেনারেল ইন্স্যুরেন্স পরিচালনায় নিজেদের শীর্ষ দাবি করে কামরুল সোবহান নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশংসা করেন। লাইফ ইন্স্যুরেন্সে আমাদের 99.9% অন টাইম সেটেলমেন্ট দিয়ে দিচ্ছি আমরা, এবং জেনারেল ইন্স্যুরেন্সের রূপালীতেও কিন্তু আমরা টপ পজিশনে ক্লেম সেটেলমেন্টের দিকে অলমোস্ট 98% আমাদের ক্লেম সেটেলমেন্ট রেকর্ড। এটা বাংলাদেশে আমরা টপ পজিশনে, দোনোটা কোম্পানি। আমরা আসলে ভালো কিছু করার চেষ্টা করতেছি। আমরা উই আর ডিফারেন্ট, এবং আমাদের লিডারশিপেও অনেক কোয়ালিফাইড লোকজন আছে। আমাদের এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, আমাদের মার্কেটিং টিমে যারা আছেন, আমাদের যারা বোর্ড অফ ডাইরেক্টরস, এরা সবাই দে আর ভেরি ক্যাপেবল লিডার্স। পরিপাততন্ত্র নয়, কামরুল সোবহান বিশ্বাস করেন দক্ষ নেতৃত্ব ও নৈতিকতার সমন্বয়ে কোম্পানি পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা সম্ভব। অপারেশনাল এক্সপেন্সগুলো, ওই কোম্পানিগুলো এত বেশি আনএথিক্যাল কম্পিটিশন বাংলাদেশে, যে অপারেশনাল এক্সপেন্স, ম্যানেজমেন্ট এক্সপেন্সগুলো তাদের অনেক বেশি, যার কারণে ওই ক্যাশ ফ্লোটা তারা মেনটেন করতে পারে না, যেটার মাধ্যমে তারা ক্লেমগুলো সেটেলমেন্ট করবে। এটা একটা ইস্যু। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তারা আপনার যখন আইপিওতে আসে তখন কিন্তু তারা অনেক কিছু বলে যে আমাদের কোম্পানি এরকম করবে, কিন্তু বাস্তবে কিন্তু আসলে ফিল্ডে দেখা যায় তারা ওইভাবে বিজনেস রেভিনিউটা জেনারেট করতে পারে না। এবং আরেকটা হলো মাইন্ডসেট। বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছে তারা কোম্পানিটাকে কীভাবে পরিচালনা করতে চান, তারা কি আসলে এথিক্সের মাধ্যমে পরিচালনা করতে চান নাকি আদারওয়াইজ পরিচালনা করতে চান, এটার উপরে আসলে ডিপেন্ড করে হু ইজ দ্য পার্সন রানিং দ্য অপারেশন। মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের উদ্যোগে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই উদ্যোক্তা। ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য হচ্ছে, আব্বু তো ধরেন খুবই অমায়িক একজন মানুষ ছিলেন। উনি সবসময় মানুষকে উপকার করতেন। ওনার ছোটোবেলার থেকেই এটা উনি করে আসছেন। পরিবার, বন্ধুবান্ধব, ওনার ব্যবসায়ী বন্ধুবান্ধব যারা ছিলেন সবাইকে উনি অনেক হেল্প করছেন। যখন উনি পুলিশে ছিলেন তখনও করেছেন, মানুষকে সহায়তা করেছেন, বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন। যখন ব্যবসা করেন তখনও দান করেছেন, অনেক
আপনার সমাজসেবামূলক প্রতিষ্ঠান করেছেন, কুমিল্লাতে মিয়া বাজারে কলেজ করেছেন, স্কুল করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা, এবং মিয়া বাজার ছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে অনেক কাজ করেছেন। স্টুডেন্টদেরকে স্টিপেন্ড দিতেন, এগুলো উনি সবসময় করতেন। তো ওনার এই কাজগুলোকে আমরা ধারাবাহিকতা দেওয়ার জন্যই এই মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনটা করেছে। বিজেএমইএ ও বিকেএমইএ এর নেতা হওয়ার চেয়ে নিজ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চান কামরুল সোবহান। আপনার নামের জন্য বা কার্ডে ওই আমি এখানকার ডাইরেক্টর বা সেখানকার ভাইস প্রেসিডেন্ট ওইটা হওয়ার আমার ইচ্ছা নেই। যদি কখনো আসে ভবিষ্যতে, তখন ওই আসে ভালো কন্ট্রিবিউশন করার জন্য আসবো, যাতে ফোকাস হয়ে কাজ করে ভালো কিছু করতে পারি। তো যখন ওইটা সময় হবে তখন আসবে। এখন সময় হচ্ছে এই আমাদের ব্যবসাটাকে ধরে রাখা, এটার যাতে উন্নতি হয় ওদিকে খেয়াল রাখা, এথিক্স মেনটেন করা, ল অফ দ্য ল্যান্ড ফলো করা, ল অফ দ্য সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আমাদের গার্মেন্টস সেক্টর, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল রেগুলেশনের মধ্যে কমপ্লাই করে যাতে ভালো কিছু করা যায়, লং টার্ম কোম্পানিগুলো যাতে বেনিফিট হয়, আমরা আসলে ওগুলো নিয়ে ফোকাসড এখন। দেশের বিমা খাতকে এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটির পথে এগিয়ে যাচ্ছেন মোস্তফা গোলাম কামরুল সোবহান। বাংলাদেশে প্রায় 20 কোটি 19-20 কোটি মানুষ, এর মধ্যে মাত্র 1% লাইফ ইন্স্যুরেন্স ইনস্যুর। তো বাকি 1% কত হয়? কিছুই না, নাথিং। এটা তো হিউজ অপরচুনিটি। তো এই অপরচুনিটিটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাতে পারি, আমরা প্রিমিয়ামের টাকাটা যদি কারেক্ট ইনভেস্টমেন্ট করে প্রিমিয়ামের ইনকামের টাকা দিয়ে যে অন টাইম ক্লেমগুলো সেটেলমেন্ট করতে পারে, এবং এটা যদি আপনার ডিসিপ্লিনের মাধ্যমে করতে, আইটি ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে করতে পারে, যেভাবে সোনালী লাইফ করতেছে, আমার মনে হয় যে আমাদেরকে যদি সবাই যদি ফলো করে, আমাদের সিস্টেমটা যদি অন্যান্য লাইফ ইন্স্যুরেন্সগুলো ফলো করে বা জেনারেল ইন্স্যুরেন্স যদি ফলো করে, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা আরও ভালো করবে। কমিটমেন্ট থাকতে হবে, দেশের চিন্তা করতে হবে, সোশ্যাল ইকোনমিতে আপনি কন্ট্রিবিউট করতে হবে। ওই মেন্টালিটিতে কাজ করলে আমার মনে হয় যে ভালো কিছু করা সম্ভব। আনোয়ার হোসেন সোহেল, বাংলাদেশের খবর, ঢাকা।